চলে এসেছো? হ্যাঁ, যাবে এই নাস্তা যে নাও। নাস্তা নিয়ে আসছে সকালবেলা। নাস্তা নিয়ে আসছি। নাও 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 নাস্তা নাও। ডানা দিয়ে দাও। খুশি? আজকে আপনাদের ভাই অফিসে ছিল, নাইট করে আসছে, তো নাস্তা নিয়ে আসছে। এই যে জাবের মাহাদির আবার স্কুল আছে, 9:30টার দিকে স্কুলে যাবে, তো নাস্তা নিয়ে আসছে। এখন আমরা নাস্তা খেয়ে দুপুরে রান্না বসায় দিব, বিকালে আবার ডিউটি আছে। তো ওরে নিয়ে নাস্তা খেয়ে ওরে নিয়ে স্কুলে চলে যাবে, 2 ছেলেরে নিয়ে ওর বাবা। আর আমি আবার এদিক রান্না বান্না রেডি করে রান্না করে নিব। রান্না করে নিয়ে গোসল টোসল করে খেয়ে দিয়ে আবার দিব দৌড় নামাজ কালাম করে অফিসে। সারাদিন আমাদের এইভাবেই চলে। মাঝে মাঝে ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করি, পুরোপুরি করতেও পারি না, এত ব্যস্ত। তো আজকে কি রান্না করবো দেখি এখন। চলো নাস্তা খেয়ে নিই আমরা, চলো। ডাইনিং টেবিলে রাখো, প্লেট আনো নাই বাবা। ডাইনিং টেবিল একদম বোঝাই ওষুধে আমাদের। এই যে আমার ওষুধ, আমিও খাই, বিভিন্ন সমস্যা এক একটার জন্য খাইতে আসি। বাচ্চাদের ওষুধ, জাসারাতের ফিটার, রাত্রে ওরাই যে খেয়ে কেক খেয়ে রাখছে সেগুলো। তো এখন নাস্তা খেয়ে নেব। নাস্তা রেডিমেড খাবার সকালবেলা। রুটি ভালো করে বাজে নাই কা, এমন কা একটু ভালো করে বাজবে না? এই যে তোমারটা, হাত দিয়ে এসো আব্বা, আব্বা হাত দিয়ে এসো। যাও যাও যাও, হাত দিয়ে নাও, হাত দিয়ে নাও। ওটা তোমার ভাজি দিব, ডাল দিব, তুমি ওখানে হাত দাও, যাও যাও যাও। ভালো লাগে না, ডালটাই ভালো লাগে একটু। আমাদের এই রেডিমেড নাস্তাই বেশি খাওয়া পড়ে, কারণ বাসায় বাচ্চা নিয়ে একজনের ডিউটিতে গেলে আরেকজনের সম্ভব হয় না, তো রেডিমেড নাস্তাই খাওয়া পড়ে বেশি। এই যে ভাজিটা জাবেরকে একটু ভাজি দিয়ে দিই, ভাজি আর একটু বেশি আনতো। ও আমি ফ্রিজে তরকারি আছে তো আমাদের, একটু জাবের খাক, একটু আমরা খাই, হাত ধুই নি আবার একটু। ভালোই হয়েছে, আর একটু ভালো ভালো যে ভালোর তো আর শেষ নেই, ভালো করলেই ভালো। এই যে মাছ নামাই নিলাম, একটু শোল মাছ আর দুধ নামাই নিলাম ওদের জন্য। ফ্রিজে মাছ আছে মোটামুটি, কিন্তু একই আইটেমের মাছই বেশি। আদা রসুন বাটা দিয়েই ভরা আমার ফ্রিজ। ওই দিন আবার বাড়ছে, ওগুলো তো দেখাইনি আপনাদের। আদা রসুন বেটে যে আবার 1 কেজির মতো আর কি রাখছি ফ্রিজে, তো ওইগুলো আর দেখানো হয় নাই। আর রস আছে ফ্রিজে, যে রস কালকে সেলিম বেতে আইছিল, হয়তো কি মুরগির মাংস নাকি? রাত্রে 9টা বাজে আইছিল, হয়তো রস নেওয়ার লেগে অর্ডার দিতে। আমার বাড়ি আইছিল তো, বাসায় ছিল। হ্যাঁ ঢুকছে। এই যে ভিজায় নিলাম, চলো এবার নাস্তা খাই, এটা ভিজে থাক। পরে কি কথা হয়েছে? শোল মাছ দিয়ে আলু, টমেটো, ফুলকপি এগুলো দিয়ে রান্না করছি আজকে, একদম সাদা মাটা রান্না, ঝামেলা নাই, নিরিবিলি। আর এই যে ডাল বোনা করছি টমেটো দিয়ে। টমেটোর ডালটা সেই মজা, দেখতেও যেরকম কালার আসছে, মাশাল্লাহ অনেক সুন্দর কালার আসছে, খেতেও অনেক দারুণ। এখন আমরা গোসল করে নেব, বাচ্চাদের গোসল করাইতে নিছি। একটু পরিষ্কার করে নিই গুছে। ওষুধ কত কিছু রে। বাচ্চাদের গোসল করাইতে নিছি, ওদের গোসল করে আমরা গোসল করে নিব। গোসল করেই খাবার খেয়ে অফিসে চলে যাব। অফিস আছে, যদি সময় পাই, 12টা বেজে গেছে, 12:15। সময় পেলে কাপড়গুলো ভাঁজ করবো, আর না পাইলে রাত্রে এসে ভাঁজ করবো, কারণ অনেক সোয়েটার টোয়েটার এগুলো ধোয়া হয়েছে। আর ওই দিন মার্কেটে গেছি, সেই কাপড়গুলো তো দেখানোই জানি আপনাদের। অনেকগুলো গস কাপড় নিয়ে আসছি বাসায় পরা, গস কাপড় আর সেলোয়ার মানে গস কাপড়েই, সেলোয়ারের কাপড়ও গস কাপড়, জামার কাপড়ও গস কাপড় নিয়ে আসছি অনেকগুলো। ওগুলো দেখাবো একসময় আপনাদের, সময় পাইলে আর কি। সময়ই পাই না, কখন যে সময় পাবো। এখন এই যে বাবু ফিটারে পানি নাই, ফিটারটা পরিষ্কার করে পানি দেওয়া লাগবে ফিটারে, তারপর আমি নিজেই পানি খাই, অনেকক্ষণ যাবত পানি খাই না। পানি টানি খেয়ে তারপর গোসল করে বাচ্চাদের নিয়ে, এই আর কি। এই যে যার সাথে ফিটারে পানি ভরে নিলাম। চলেন গোসলে যাই, গোসল টোসল করে তারপর ফিরে আসবো। এই কাপড়গুলো অনেক জমছে, সোয়েটারগুলা ধুইছি, এগুলা ভাঁজ করা হয় নাই,
জামার বাদি নামাজ শেষ করছে, এই যে যাইতেছে। নামাজ পারো নাই? তুমি কি পারো? নামাজও পারো না, পড়াও পারো না, কি পারো তুমি? এই যে এগুলো বাস করতে আসি এখন। আজকে অনেকদিন যাবত বাস করবো 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 2-3 দিন যাবত আর কি এগুলো ধোয়া হয়েছে সোয়েটারগুলো। এগুলো একটু বাস করে নিই, বাস করে তারপরে এগুলো উঠায় রাখবো। শীত কমে গেছে, এখন আর এই সোয়েটার রাখা লাভ নেই, কয়েকটা চাদর রাখবো খালি এরকম 2-3টা চাদর রাখলে এগুলো পরলে অফিসে যাওয়ার সময় একটু লাগে, এছাড়া লাগে না। যাওয়ার সময় লাগে না, অফিস থেকে আসার সময় লাগে, কারণ তখন রাত থাকে, তখন একটু শীত শীত থাকে, তখন উঠে রাখবো। আবার পরের বছর লাগবে। ধোয়া শেষ, আরও কিছু আছে শীতের কাপড় এখন পর্যন্ত পুরোপুরি ধুই নেই, খালি সোয়েটারগুলো ধুইছি, এগুলো উঠাই। এই একটা, এগুলো আমার ঘুম। আর জাবেরেরও কিছু ধোয়া হয়েছে, যা সারাতের আছে, এই যে কাপড় চুপড় আছে বাসায় পরার, এগুলা অনেক কিছুই আছে। 2 দিন আগে আমরা মার্কেটে গেছিলাম, তো মার্কেট থেকে এই কাপড়গুলো নিয়ে আসছি, দেখানো হয় নাই, বেরও করা হয় নাই, আমি আর বেরও করার সুযোগ পাইনি, আনছি এই পর্যন্তই, কিন্তু যে বের করবো এতটুকু সময় হয় নাই। এই যে 2টা সেলারের কাপড় আনতে গেছি, সেখানে দেখেন কতগুলো নিয়ে আসছি, শুধু 2টা সেলারের কাপড় আনার জন্য দোকানে ঢুকছিলাম। তো এখানে বালাই কতগুলো কাপড় চোপড় নিয়ে আসছি। কতগুলো দিয়ে দিছে দোকানদার আমাদের। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা সেলোয়ারের কাপড় আনছি, 2টা সেলোয়ার কাপড়ের জায়গায় 5টা সেলোয়ার কাপড় নিয়ে আসছি, আর সাথে জামার কাপড় আনছি বাসায় পরার জন্য 3টা। এই যে একটা ছাপা, ভালোই লাগে, মানে পাতলা আছে, শীতে গরমে পরার জন্য ভালোই লাগবে। এই একটা, এটা বাটিক না সুতি, কিন্তু ছাপাটা বাটিকের। আর এই একটা, এই কাপড়টা একটু দাম নিচ্ছে বেশি, একদম সফট কাপড়টা, অনেক সফট, এত সফট কাপড়টা, মানে পরে অনেক আরাম পাওয়া যাবে, পাতলা একদম। ছাপাটা মাশাআল্লাহ অনেক সুন্দর এই ছাপাটা। দোকানদারে কেমন কেমন করে জানি ম্যাচিং করে দিয়ে দিল, বললো যে এগুলো নেন ভালো লাগবে। দোকানদাররা তেমনই বলে 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 আমাদের বুঝে সুঝে, আর আমি তার পাপে পড়ে গেলাম, পরে নিয়ে আসলাম। এই যে মিলাই দিয়ে দিল, বললো যে এইভাবে পরতে পারবেন। এই যে এই যে সেলোয়ারের কাপড় কালো, আর এইটা দিছে, আর এইটার সাথে এইটা দিয়ে দিচ্ছে, এই যে ম্যাচিং হয়ে গেছে। আর ওইটার সাথে বললো যে আপনি এইটাও পরতে পারবেন, আবার এইটাও পরতে পারবেন, কিন্তু আমার মনে হলো যে এইটাই মনে হয় ভালো হবে। এই যে এটার সাথে আমার মনে হয়, কারণ ছোট ছোট ছাপা আছে যে কালারের, এই যে হালকা হালকা সেলারের কালারের, তো এটাই মনে হয় যে ভালো হবে। হয়ে গেল 3টা জামা হয়ে গেছে, এগুলাই গরমে আর কি পরার জন্য হয়ে গেল। আর এই জায়গা থেকে সেগুলোর সাথে একটু করে ওইগুলোর সাথে মানে সেলারের কাপড় আনতে গেছিলাম, তো গিয়ে এই অবস্থা হইলো। এখন ওইগুলোরটা আর আনা হইলো না, কিন্তু আরও বেশি বেশি নিয়ে আসা হইলো। যাই হোক, আপনাদেরকে একটু শেয়ার করলাম আমাদের জন্য। আল্লাহ হাফেজ।